রক্তের রাহাজানির বিরুদ্ধে বড় পদক্ষেপ। হেলথ পয়েন্ট নার্সিং হোমের ব্লাড ব্যাংক বন্ধ। ব্লাড ব্যাংক বন্ধের নির্দেশ দিল রাজ্যের ড্রাগ কন্ট্রোল। সংগ্রহ থেকে প্রসেসিং গুরুতর বেনিয়মের অভিযোগ উঠছে। অবিলম্বে ব্লাড ব্যাংক বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। রক্তের রাহাজানির বিরুদ্ধে বড় পদক্ষেপ। হেলথ পয়েন্ট নার্সিং হোমের ব্লাড ব্যাংক বন্ধ করে দেওয়া হলো। ব্লাড ব্যাংক বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল। আপনারা জানেন, রক্ত এবং প্লাজমা তা ভিন রাজ্যে পাচার করা হচ্ছে, বেনিয়ম করা হচ্ছে। এই সমস্ত বিষয়ে এই খবর সবার প্রথম জি24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরে। আর এরপরেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একের পর এক কঠোর পদক্ষেপ আমরা নিতে দেখেছি। এর আগে আমরা দেখেছি বেশ কয়েকটি ব্লাড ব্যাংক সেটা অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়, আর এরপর আরও একটি ব্লাড ব্যাংক বন্ধ করা হলো। এবার হেলথ পয়েন্ট নার্সিং হোমের ব্লাড ব্যাংক বন্ধ করার নির্দেশ রাজ্যের ড্রাগ কন্ট্রোলের। এবং এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। অন্যদিকে হাজরায় পিপলস ব্লাড ব্যাংকে ড্রাগ কন্ট্রোল অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। একের পর এক ব্লাড ব্যাংকে রাহাজানি রক্ত নিয়ে এমন অভিযোগ সামনে উঠে এসেছিল। তারপরে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একের পর এক পদক্ষেপ করার নির্দেশিকাও জারি করা হয়েছে। রক্ত এবং প্লাজমা বাল্ক ট্রান্সফার নিয়ে কয়েকদিন আগেই সেই খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর এরপর একের পর এক ব্লাড ব্যাংক বন্ধ করে দেওয়া হচ্ছে। যে খবর পাচ্ছি আমরা, হেলথ পয়েন্ট নার্সিং হোমের ব্লাড ব্যাংক যেমন বন্ধ করে দেওয়া হয়েছে, আর অন্যদিকে হাজরার পিপলস ব্লাড ব্যাংকে এই মুহূর্তে ড্রাগ কন্ট্রোলের অভিযান চলছে। সরাসরি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। অয়ন, হাজরায় পিপলস ব্লাড ব্যাংকে ড্রাগ কন্ট্রোলের অভিযান কেন, কি অভিযোগ? এর আগে আমরা একাধিক খবর দেখিয়েছি যে রক্ত এবং প্লাজমা বাল্ক যে ট্রান্সফার করা হয়েছে সেক্ষেত্রে অনিয়ম দেখা গিয়েছে। এবং তুমি জানো যে ইতিমধ্যে হেলথ পয়েন্ট যে ব্লাড ব্যাংক রয়েছে ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে তার সমস্ত কার্যক্রম কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে যে ছবিটা সরাসরি লাইভে দেখাচ্ছি, ইতিমধ্যেই এসবিটিসি অর্থাৎ স্টেট ব্লাড ট্রান্সফিউশন যে কাউন্সিল তাদের তরফ থেকে অভিযান চালানো হচ্ছে। এখানেও হাজরার এটি পিপলস যে ব্লাড ব্যাংক বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে সেখানে এসবিটিসি যারা অফিসাররা, তারা আধিকারিকরা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, একেবারে ব্লাড সেফটি পদমর্যাদার একজন ডিরেক্টর পদমর্যাদার একজন আধিকারিক, তার নেতৃত্বে অভিযান ইতিমধ্যেই চলছে। সেই ছবি সরাসরি দেখাচ্ছি। এবং ব্লাড সেফটি পদমর্যাদার আধিকারিকরা তারা ফাইল, রেজিস্টার সমস্ত কিছু চেক করে দেখছেন যে অনিয়মের জায়গাটা ঠিক কোথায়। প্লাজমা এবং লোহিত রক্তকণিকা পাচারের ক্ষেত্রে যে কোথায় অনিয়ম রয়েছে সেই অনিয়ম বা বিষয়টা কিন্তু ইতিমধ্যে ফাইল, রেজিস্টার সমস্ত কিছু খতিয়ে দেখছেন অফিসাররা। এবং একাধিক অনিয়ম ইতিমধ্যেই কিন্তু তারা খুঁজে পেয়েছেন এই জায়গাতে। যে রিফ্রেশিং রুম রয়েছে এবং সেই রিফ্রেশিং রুম আকারে অনেকটাই ছোট, সেটা যেমন তারা দেখেছেন এবং সেখানকার ছবি তুলেছেন। যে ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে ছবি সরাসরি একেবারে লাইভে দেখাচ্ছি জি24 ঘন্টা দর্শকদের জন্য, যারা অফিসাররা তারা ইতিমধ্যেই সরাসরি সেই একেবারে ফাইলগুলি চেক করছেন। বিগত 6 থেকে 7 মাসে কত বাল্ক ট্রান্সফার হয়েছে, কোথায় ট্রান্সফার হয়েছে, কোন গ্রুপের রক্ত কারা চেয়ে পাঠিয়েছিল, সমস্ত কিছু কিন্তু সেই রেজিস্টার ইতিমধ্যেই অফিসাররা, যারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, তারা ইতিমধ্যেই কিন্তু খতিয়ে দেখছেন। এটি হাজরার যে পিপলস যে ব্লাড ব্যাংক রয়েছে এবং সেখানে তারা সেই তল্লাশি অভিযান একেবারে ইতিমধ্যে কিন্তু চলছে। কিছুক্ষণ আগে কিন্তু আচমকা হঠাৎই হানা দেন স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা, এসবিটিসি যারা আধিকারিকরা, তারা হানা দেন। হানা দিয়ে কিন্তু একেবারে আচমকা তারা উপরে উঠে যান এবং সেখানে তারা পরিচয় দেন এবং স্বাস্থ্য দপ্তর থেকে এসছেন, আধিকারিক হিসেবে এসছেন, দেখবেন গোটা বিষয়টা। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে, কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে এসবিটিসির তরফ থেকে। সব মিলিয়ে এখনো পর্যন্ত 12টা ব্লাড ব্যাংক, এই নিয়ে 12তম ব্লাড ব্যাংক, 11টি ব্লাড ব্যাংকের কার্যক্রম ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বাইরে ব্লাড ডোনেশন ক্যাম্প কোনোভাবে করতে পারবে না। এটি হলো 12তম ব্যাংক। হাজরার যে পিপলস যে ব্লাড ব্যাংক রয়েছে, বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে ইতিমধ্যে তল্লাশি অভিযান, জোর কদমে তল্লাশি অভিযান চালাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ব্লাড সেফটি ডিরেক্টর পদমর্যাদার একজন আধিকারিক, তাকে সঙ্গে নিয়ে রীতিমতো চিরুনি তল্লাশি চালানো হচ্ছে যে কোথায় কি অভিযোগ রয়েছে, কত ধরনের অনিয়ম রয়েছে। সেই অনিয়ম ইতিমধ্যে কিন্তু তারা খতিয়ে দেখছেন এসবিটিসির তরফ থেকে আধিকারিকরা। সেই তল্লাশি অভিযানের ছবি ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানে আধিকারিকরা, দেখো একেবারে সরাসরি দেখায়, একেবারে অফিসাররা যেমন রয়েছেন তাদের বিভিন্ন জায়গায় তারা কিন্তু অভিযান চলছে। আমি যারা রয়েছেন কি বলা হলো, প্রথম এলেন কি বলা হলো, অফিসাররা কি বললেন?
অফিসাররা বললেন যে এখানে কি কি ডকুমেন্টস আছে সেগুলো দেখানোর জন্য, আর আমরা কারা, আমরা কি মানে কোন ডেজিগনেশনে আছে সেগুলো জিজ্ঞাসা করলো। বাকিরা স্যাররা দেখছেন। কি কি দেখছেন তারা? তারা দেখছেন রিপোর্ট কি কি সঠিক আছে কিনা, রিপোর্ট সেগুলো দেখছেন। এবার একটু কথা বলি, কি কি দেখতে চাইছেন অফিসাররা, কি কি বলছেন, কি বলছেন ওরা? আমাদের রেজিস্টার দেখতে চাইছেন, খাতাপত্র দেখতে চাইছেন, কালকে যে ক্যাম্পগুলো হয়েছিল সেগুলো দেখতে চাইছেন, আমরা সেগুলো দেখাচ্ছি, আমাদের সেই কাজটা করতে দিন। এরকম একটা অনিয়ম রয়েছে বাল্ক ট্রান্সফারের ক্ষেত্রে, এটা অভিযোগ নিয়ম কেন থাকবে? কোনো অনিয়ম নেই। দেখো যিনি এই ব্লাড ব্যাংকের যিনি কর্তা, তিনি গোটা বিষয়টা কিন্তু তিনি বলছেন যে অনিয়ম নেই। বা যে জায়গায় দাঁড়িয়ে রিফ্রেশিং রুম থেকে শুরু করে সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে অভিযোগ। আমি আরও একটা ছবি দেখাই যে জায়গাতে ইতিমধ্যেই ব্লাড স্যাম্পল যেখানে কালেক্ট করা হচ্ছে সেই জায়গাতে আমি একটু আসি। ইতিমধ্যে দেখো আমি একাধিক তৃণমূল নেতার নামে যে স্ট্যাম্প, সুজিত বোস একেবারে তুমি জানো একেবারে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধাননগরের, তিনি ব্লাড ব্যাংক ডোনেশন ক্যাম্প করেছিলেন। এখান থেকে কিন্তু একেবারে রক্ত এসেছিল এই ব্লাড ব্যাংকে, এবং তারপরে কিন্তু এই একাধিক আরও দেখায় তাপস চ্যাটার্জি। দেখো তাপস চ্যাটার্জির নাম লেখা রয়েছে, তোমার পাশাপাশি একেবারে কুমার সাহার নাম, পাশাপাশি পাশেই একেবারে পিপুলস ব্লাড ব্যাংকের পাশে আশুতোষ কলেজের যে ব্লাড ব্যাংক, সেটাও কিন্তু এখানকার শঙ্কর রাউত, ইনি একজন নেতৃত্ব, শঙ্কর রাউত তার নাম রয়েছে। একবার গুরুত্বপূর্ণ দুটো নাম দেখো, তাপস চ্যাটার্জি তার নাম রয়েছে, এখান থেকে কিন্তু এই স্ট্যাম্প সিল সেই সুজিত বোস তারও কিন্তু এইভাবে স্ট্যাম্প সিল ইতিমধ্যে কিন্তু এই ব্লাড ব্যাংকে পাওয়া গিয়েছে। ব্লাড ব্যাংকের যে সিল, সেই সিল কিন্তু এইভাবে রাখা রয়েছে, এবং দেখাই একেবারে সুজিত বোসের নামে যে সিল, দেখো একেবারে পুরোপুরি সিল প্যাকড একেবারে রয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে এই ধরনের স্ট্যাম্প, সেটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আশুতোষ কলেজের স্ট্যাম্প, সেটাও কিন্তু একেবারে তাৎপর্যপূর্ণ। এই ব্লাড ব্যাংকে কোন কোন জায়গা থেকে ব্লাড কালেকশন করা হতো সেটা ইতিমধ্যে ক্ষতি দেখছেন। আমি সরাসরি একেবারে জি 24 ঘন্টা দর্শকদের যে ছবি দেখালাম, সুজিত বোসের নামে স্ট্যাম্প, তাপস চ্যাটার্জির নামে স্ট্যাম্প রয়েছে, আশুতোষ কলেজ তাদের যে স্ট্যাম্প রয়েছে, কিন্তু এই বেসরকারি ব্লাড ব্যাংকে এই রাজনৈতিক নেতৃত্ব তাদের একেবারে এই মুহূর্তে গোটা বিষয়টাই খতিয়ে দেখছেন তো আধিকারিকরা, তারা রীতিমতো বিষয়টা দেখছেন যে কোথায় কোথায় গোলমাল ছিল, সেদিকে আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।